হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিঘাত সমীকরণের গ্রাফ কিভাবে আমরা ড্র করতে পারি। যে কোনো গ্রাফ আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো গ্রাফটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তো সবার প্রথমে আমরা দেখি যে দ্বিঘাত সমীকরণের জেনারেল বা সাধারণ ইকুয়েশন কি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। কারণ a যদি 0 হয়ে যায় তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা একটা একঘাত বিশিষ্ট সমীকরণে পরিণত হয়ে যাবে। তো এইখানে দেখো এটা কি, এই x স্কয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ। এখানে দেখো x এর সহগকে b, আর c টা কি এখানে ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই তো। তো দেখো এর গ্রাফ ড্র করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা নজর দিতে হবে, এই যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগটা পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে। ধরো এই a এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এর গ্রাফগুলো হবে সব সময় এরকম। এটা কেমন টাইপের গ্রাফ আমি বলছি। এখানে ধরো a লেস দেন 0 মানে নেগেটিভ, এর গ্রাফ তখন হবে উল্টো দিকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছ দুটো ইউ এর মতো সিম্বল ড্র করেছি। এই ইউ এর মতো সিম্বলটা কি বলতো? এইটাকেই বলে প্যারাবোলা, ঠিক আছে, বা বাংলায় যেটাকে আমরা বলি অধিবৃত্ত। একটা জলি মুখ, একটা শুকনো মুখ, ঠিক আছে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কিভাবে ড্র করব সেটা এবার আমাদের আলোচনার বিষয়। ধরো তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এর গ্রাফ কেমন ভাবে তোমরা ড্র করবে? সবার প্রথমে এর আগে ফ্যাক্টর করে নাও। এর ফ্যাক্টর কি হবে? এক্স মাইনাস 2, আরেকটা হবে x প্লাস 1। আমি এই ফ্যাক্টরগুলো কীভাবে এত তাড়াতাড়ি করছি তার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তো আগে সবার প্রথমে দেখে নাও যে গ্রাফটা কীভাবে ড্র করতে হয়। তাহলে এখানে দেখো এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ যে -2 রয়েছে। এই -2টা কি? y ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট মানে y এর ছেদিতাংশ। তার মানে y অ্যাক্সিসকে এই -2 পয়েন্টে কাট করবে। তাহলে y যখন -2 তার মানে এইখানে কোথাও কাট করবে। তাহলে 0, -2 তে কাট করছে। এবারে দেখো এখানে x -2 আর x প্লাস 1 বেরিয়েছে। তাহলে এগুলো কি? তাহলে x -2 ইকুয়াল টু 0। তাহলে x এর একটা রুট বেরিয়ে গেল কত? 2। আর এই ইকুয়েশনের আরেকটা রুট বেরিয়ে গেল x ইকুয়াল টু -1। তাহলে রুট বেরিয়ে গেল। তাহলে একটা -1 একটা 2। তাহলে একটা -1 মানে x অ্যাক্সিসের উপরে -1, 0, আর একটা কত 2 মানে 2, 0। তাহলে দেখো এবার এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? 1 রয়েছে, তার মানে পজিটিভ। পজিটিভ থাকলে কি বলেছিলাম? জলি জলি মুখ। তাহলে গ্রাফটা কেমন হবে? আমাদের গ্রাফটা হবে এরকম। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো আরেকটা আমরা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে বলে দিয়েছে y ইকুয়াল টু -x স্কোয়ার প্লাস 3x প্লাস 4। তো চট করে তোমরা আগে এর ফ্যাক্টরটা বার করে ফেলো। এর ফ্যাক্টর বা তোমরা মাইনাস কমন নিয়েও করতে পারো বা ডাইরেক্টও কেউ করতে পারো। যদি ডাইরেক্ট করতে হয় তাহলে কত হবে? x - 4 - x - 1, ঠিক আছে। এটা হবে এর ফ্যাক্টর। তাহলে এর গ্রাফ কিভাবে ড্র করবো দেখো। সবার প্রথমে কি চেক করতে হবে? y ইন্টারসেপ্ট চেক করো, কত আছে? +4। তাহলে +4 কোথায় হবে? 0, 4। এবারে দেখো এই যে এক্স স্কোয়ারের এখানে কি রয়েছে? নেগেটিভ রয়েছে। তার মানে কি হবে? গ্রাফটা হবে সাইডি সাইডি গ্রাফ হবে, তাই তো। একটু দুঃখ দুঃখ মন, তাহলে উল্টো দিকে। তাহলে এইবারে দেখো এক্স এর রুট কত? একটা হচ্ছে 4, তাহলে 4, 0, আরেকটা -x - 1 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? -1। তাহলে এখানে হবে -1, 0।
উল্টো দিকে হবে, তাহলে গ্রাফটা হবে এরকম ভাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে ধরো আরেকটা গ্রাফ যদি দেয়, আমরা পরপর অনেকগুলো গ্রাফ করব যাতে আমাদের এই বিষয়টা পুরো ধাতস্থ হয়ে যায়। ধরো y ইকুয়াল টু তোমাকে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? এটা তুমি স্পষ্ট দেখতেই পাচ্ছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে রয়েছে। তাহলে এটাকে আরামসে আমরা লিখতে পারি, এটা লেখা যায়। এখানেও সবার প্রথমে তোমায় কি চেক করতে হবে যে কনস্ট্যান্ট টার্ম বা y ইন্টারসেপ্টটা কত রয়েছে, -4। তার মানে -4 মানে নিচের দিকে হবে 0, -4। আর x এর দুটো রুট কি, একটা হচ্ছে -2, 0, আর একটা কি +2, 0 হয়ে গেল। এবার x স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, 1, যেটা কিনা পজিটিভ হলে কি হবে, জলি মুখ, তাই তো? তাহলে গ্রাফটা হবে আমার এরকম। বোঝা গেল? চলো নেক্সট আরেকটা করি। এবারে এটা করো তো দেখি, y ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার ফ্যাক্টর কত হবে, 2 প্লাস এক্স 2 মাইনাস এক্স। এটা যদি আমরা সাজিয়ে লিখি তো এরকম ভাবে লেখা যায়। তাহলে দেখো এটার y ইন্টারসেপ্ট কত হয়ে গেল, +4, তাহলে y ইন্টারসেপ্ট +4 মানে 0, +4। এখানে দেখো x স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, -1, তার মানে আমার ছবিটা হবে এরকম ভাবে, তাই তো? তাহলে এর দেখো রুটস গুলো দেখে নাও আগে, -2, 0 একটা রুটস, আর একটা রুটস হচ্ছে 2, 0। তাহলে গ্রাফটা হবে উল্টো দিকে। এই হলো এর গ্রাফ হয়ে গেল। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? ওকে, এবারে দেখো এইটার গ্রাফ কিভাবে ড্র করব, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এটার ফ্যাক্টর কত হবে, x মাইনাস 2, x মাইনাস 3, ঠিক আছে? তাহলে এর গ্রাফ কিভাবে হবে, চলো ফটাফট করো। +6 রয়েছে, +6 মানে y ইন্টারসেপ্ট মানে 0, 6। আর x এর দুটো রুট কি, একটা 2 আর একটা কত 3। তাহলে দেখতে পাচ্ছ এইখানে, আর x স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, 1 মানে পজিটিভ। তাহলে এখানে গ্রাফটা হবে একটু চ্যাপ্টা টাইপের। বোঝা গেল? এগুলো কিন্তু সবই অধিবৃত্ত বা প্যারাবোলা। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর গ্রাফ। এবারে আরেকটা গ্রাফ করি। ধরো যদি তোমাকে দিয়ে দিয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এটা দেখো, এটার যদি আমরা ফ্যাক্টর করি তাহলে কি হবে, x মাইনাস 2 আর x মাইনাস 2, ঠিক আছে? তাহলে এখানে দেখো x এর রুট গুলো হলো 2, 2। তাহলে গ্রাফ কি হবে, y ইন্টারসেপ্ট কত, +4, তার মানে এখানে কত 0, 4, ঠিক আছে? x স্কোয়ার কি, x স্কোয়ারের কোএফিসিয়েন্ট পজিটিভ, তাহলে জলি মুখ হবে। তাহলে গ্রাফ হবে, এখানে দেখো একটা মজার ব্যাপার, এখানে x ইকুয়াল টু 2, 2, তার মানে এখানে x অ্যাক্সিস কে একটা পয়েন্টই টাচ করছে, ঠিক আছে? তাহলে গ্রাফটা এরকম ভাবে হবে, জাস্ট টাচ করে বেরিয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে এই টাইপের গ্রাফ কিভাবে হ্যান্ডেল করতে হবে। এবারে দেখি আমরা একটু আলাদা টাইপের। ধরো এখানে y ইকুয়াল টু তোমাকে এক্স স্কোয়ার বলে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে y ইন্টারসেপ্ট কিছু নেই, তো কিছু নেই মানে 0। তাহলে এটার গ্রাফ কি হবে, y ইন্টারসেপ্ট 0 মানে অরিজিন থেকে পাস করবে, আর এক্স স্কোয়ারের এখানে দেখতে পাচ্ছ পজিটিভ। তাহলে এটা কি হয়ে গেল, গ্রাফটা এরকম হবে। আবার ধরো y ইকুয়াল টু যদি মাইনাস এক্স স্কোয়ার থাকে, এখানেও দেখতে পাচ্ছ y ইন্টারসেপ্ট কিছু নেই, তাহলে এখানেও দেখো কিন্তু মাইনাস রয়েছে, তাই জন্য এটা উল্টো দিকে হবে। ক্লিয়ার হলো? ব্যাপারটা বোঝা গেছে? এইবারে একটু অন্য টাইপের আমরা গ্রাফ করি, ঠিক আছে? দ্বিঘাতেরই বাট একটু অন্য টাইপের গ্রাফ করব আমরা।
যেটা কেমন টাইপের, ধরো তোমাকে দিয়ে দিয়েছে y ইকুয়াল টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1। এইটার গ্রাফ কিভাবে আমরা ড্র করব? তাহলে সবার প্রথমে এটাকে ব্রেক আপ করে নাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 1, তাহলে এটা কত হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। তাহলে এইটাকে যদি এবার তোমরা ফ্যাক্টর করো তাহলে কত হবে? এটা হয়ে গেল ফ্যাক্টর আমাদের। তাহলে এর গ্রাফ যখন আমরা ড্র করব দেখতে পাচ্ছি এখানে y ইন্টারসেপ্ট কত? 3। তাহলে এটা হয়ে গেল y ইন্টারসেপ্ট, আর রুটস কত? -1, 0 আর -3, 0। তাহলে গ্রাফটা হবে এরকম ভাবে, মানে এই যে এরকম হবে। এইটা হচ্ছে -3, 0 আর এটা -1, 0 আর এটা হচ্ছে 3, 0। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, আরেকটা ইকুয়েশন y ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার, এই টাইপের ইকুয়েশনকে কীভাবে আমরা হ্যান্ডেল করব? তাহলে এখান থেকে দেখো এক্সটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা কত হয়ে গেল? 4 মাইনাস এক্স। তাহলে এটা যদি আমাকে রুটস বার করাতে হয় তাহলে কি করব? একটা এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 0 আর একটা 4, ঠিক আছে? তাহলে এটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখে নিই, প্লাস 4x প্লাস 0, তাহলে দেখতেই পাচ্ছি আমার y ইন্টারসেপ্ট কিছু নেই। তাহলে y ইন্টারসেপ্ট কিছু নেই মানে এর গ্রাফ কি হবে? অরিজিন দিয়ে হবে। এটা কি দেখতে পাচ্ছ? নেগেটিভ। এক্স অ্যাক্সিসকে কোথায় কোথায় কাট করবে? 0-তে আর 4-এ কাট করবে, ঠিক আছে? মানে 4, 0। তার মানে গ্রাফটা হবে এরকম ভাবে। ক্লিয়ার হয়েছে? যদি তোমাকে দিয়ে দেয় y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, এইবারে কি করবে? এইবারে একটা মজার ব্যাপার রয়েছে। এইখানে দেখো আগে এটার আগে রুটস বার করো তো দেখি। এটা যখনই রুটস বার করাতে যাবে তখন দেখবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -2। আমরা কি জানি যে কোনো স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এইখানে এক্স ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? √2। তার মানে এখানে যত কিছু রুটস আসবে সেগুলো কি? ইমাজিনারি বা কাল্পনিক রুটস, ঠিক আছে? বা কাল্পনিক বীজ। তাহলে এর গ্রাফটা কি হবে? তাহলে দেখো অ্যাজ ইউজুয়াল ভয় পাওয়ার কিছু নেই, +2 মানে y ইন্টারসেপ্ট কত হবে? 0, 2। এক্স স্কোয়ারের এখানে কি রয়েছে? পজিটিভ, তার মানে উপরের দিকেই হবে স্মাইলি। কিন্তু ইমাজিনারি রুট বলেছে, রিয়েল রুট বা বাস্তব বীজ যদি হতো তাহলে এক্স অ্যাক্সিসকে টাচ করতো। যেহেতু ইমাজিনারি সেহেতু এইখান থেকে যা হবে হয়ে গেল। তাহলে কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণের গ্রাফ কিভাবে ড্র করতে হয় বোঝা গেল। আশা করি তোমাদের এই যে গ্রাফটা তোমাদের পরীক্ষার সময় অনেক কাজে লাগবে। তো দেখবো এই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিভাবে করতে হয়। তো দেখো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইকুয়েশন কি আর এক্সপ্রেশন কি, ঠিক আছে? ধরো আমি যদি এখানে লিখি ax প্লাস by প্লাস c, এইখানে দেখতে পাচ্ছ কি কোনো ইকুয়াল সাইন রয়েছে? কোনো ইকুয়াল সাইন নেই। তার মানে এইটাকে আমি বলবো কি? এক্সপ্রেশন, ঠিক আছে? এইবারে ধরো এই এক্সপ্রেশনটাকে যদি আমি লিখি এখানে ax প্লাস by প্লাস c, এক্সপ্রেশনের সঙ্গে একটা ইকুয়াল সাইন দিয়ে দিলাম, ইকুয়াল টু ধরো 0 লিখলাম, তাহলে এটা কি হয়ে গেল? একটা ইকুয়েশন। তাহলে যে কোনো ইকুয়েশনের কি হয়? একটা লেফট হ্যান্ড সাইড হয় আর একটা রাইট হ্যান্ড সাইড হয়, কি তাই তো? আর এক্সপ্রেশনের কিন্তু কোনো রকম কোনো লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড হয় না, এটা পুরোটা একই।
এইখানে এবারে একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে দেখো তুমি কতগুলো টার্ম বা পদ দেখতে পাচ্ছ। এইখানে তুমি তিনটে টার্ম বা তিনটে পদ দেখতে পাচ্ছ, তাই তো? আর প্রত্যেকটা পদের পাওয়ার দেখো, এখানে হাইয়েস্ট পাওয়ার কত, যে ভেরিয়েবল গুলো বা চলরাশি গুলো রয়েছে প্রত্যেকের পাওয়ার দেখো এখানে 1। তাহলে যখন প্রত্যেকের পাওয়ার এখানে 1 হয় তখন এই যে এক্সপ্রেশনটা রয়েছে এর ডিগ্রি কত, এর ডিগ্রি হচ্ছে 1। আর ডিগ্রি 1 হলে সেটাকে আমরা কি বলি, লিনিয়ার এক্সপ্রেশন। যদি এখানে, তাহলে এইটাকে কি বলবো, এটাও ডিগ্রি 1, তাহলে এইটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণ, ঠিক আছে? আর যদি ডিগ্রি 2 হয়, ডিগ্রি 2 জিনিসটা কি, এবারে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ধরো এখানে আমি যদি লিখি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, আর এইখানে লিখলাম ax² প্লাস bx প্লাস c, তাহলে এইখানে দেখো যে তিনটে টার্মের মধ্যে হাইয়েস্ট পাওয়ার কত, 2। এইখানেও দেখো তিনটে টার্মের মধ্যে হাইয়েস্ট পাওয়ার কত, 2। তাহলে এটাও কি হয়ে গেল, ডিগ্রি 2। আর ডিগ্রি 2 হলেই তার যে ইকুয়েশন সেটাকেই আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এটাকে কি বলবো, কোয়াড্রেটিক এক্সপ্রেশন, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার হয়েছে? এইবারে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো ডিগ্রি 2 ইকুয়েশনের মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কি হয়। তাহলে এর যে গ্রাফ হয়, এর গ্রাফ হয় প্যারাবোলা, ঠিক আছে? যেটাকে আমরা বাংলায় বলে থাকি অধিবৃত্ত, ঠিক আছে? তো এই প্যারাবোলাকে দেখতে কেমন হয় এটাই হচ্ছে এবার আমরা দেখব। দেখো প্যারাবোলাকে দেখতে তুমি প্যারাবোলাকে এরকম ভাবেও লিখতে পারো, আবার কেউ চাইলে এরকম ভাবেও লিখতে পারে, আবার কেউ চাইলে এরকম ভাবেও লিখতে পারে, আবার কেউ চাইলে এরকম ভাবেও লিখতে পারে। দেখো বাটি দেখেছো তোমরা, বাটি বা যেটাকে আমরা বলি কাটরি, দেখো অনেকটা সেটা কাটরির মতো দেখতে বা বাটির মতো দেখতে, বাটির ভেতরের মতো, বা আমাদের যেটাকে বলি আমরা কড়াই, কড়াইয়ের ভেতরের যে পোর্শনটা, তাহলে প্যারাবোলা বা অধিবৃত্তকে অনেকটা সেরকম দেখতে। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে সবার প্রথম আমরা বুঝে নিলাম ইকুয়েশন আর এক্সপ্রেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে, ঠিক আছে? এইবারে দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এইবারে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের এটা হচ্ছে তার জেনারেল ফর্ম, ঠিক আছে? কিন্তু এখানে একটা কন্ডিশন বা শর্ত লাগু হয়। কি সেই শর্তটা? এইখানে এটা আমরা তখনই লিখতে পারি যদি এখানে a নট ইকুয়াল টু 0 হয়। কারণ কি, a যদি 0 হয়ে যায়, দেখো 0 যদি এখানে আমি বসিয়ে ফেলি তাহলে দেখো এই পোর্শনটা পুরোটাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে তাহলে bx প্লাস c। তাহলে bx প্লাস c কি লিনিয়ার ইকুয়েশন মানে একঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে আমরা লিখি a নট ইকুয়াল টু 0। এইবারে দেখো এই যে এটাকে আমি কি বলতে পারি, তাহলে এইখানে এই এটাকে আমরা বলতে পারি কোএফিসিয়েন্ট অফ x², মানে কি x² এর সহগ। আর এখানে এই বিটা কি, বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x, আর এই সিটা কি, সিটা হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্ম মানে ধ্রুবক। এইটুকু বোঝা গেল। তাহলে আরেকবার বুঝে নিই, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন এটা জেনারেল ফর্ম,
তাহলে এর ডিগ্রি কত? এর ডিগ্রি হলো 2। এর গ্রাফ কেমন হবে? প্যারাবোলা, মানে অধিবৃত্ত। ঠিক আছে, এইবারে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের সব সময় দুটো রুটসই থাকে। রুটস তাহলে কতগুলো? দুটো। ঠিক আছে, যেটাকে আমরা বীজ বলি, তাই তো? তাহলে এইখানে দেখো এই রুটস গুলো বিভিন্ন রকমের হতে পারে, বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে। বাস্তব মানে হচ্ছে রিয়েল নাম্বারস হতে পারে, বা ইমাজিনারি নাম্বারস হতে পারে। কখন কি হয় বা এই রুটস এর নেচার গুলো কি হয় সেটা আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে, এইবার এখানে দেখো তাহলে আমি এই যে রুটস, তাহলে কতগুলো রুটস হলো? দুটো রুটস। আমি ধরে নিচ্ছি এই দুটো রুটস এর নাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। চাইলে তুমি তোমার নিজের নামও দিতে পারো, ঠিক আছে, কিন্তু সেটা তোমাকে বলে দিতে হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশনের এইটা হচ্ছে রুটস, যেটা এতদিন ধরে হয়ে আসছে, সবাই দিয়ে আসে, এটা আলফা এটা বিটা, তোমরাও তাই করবে। ঠিক আছে, তাহলে এইবারে দেখো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট সেটা আমরা কি করে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এইখান থেকে যদি আমি এটাকে কমন নিয়ে নিই তাহলে দেখো এটা কত হচ্ছে? x স্কোয়ার প্লাস b বাই a প্লাস x প্লাস c বাই a ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি x স্কোয়ার প্লাস b বাই a x প্লাস c বাই a ইকুয়াল টু 0। এইবার এইটাকে আমরা ভাঙার চেষ্টা করব a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মে। তাহলে দেখো x স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম প্লাস 2, এটা আমার কাছে কি a, লিখে ফেলো এখানে a, এখানে রয়েছে কি bx বাই a, তাহলে এখানে আমি লিখব b বাই 2a। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে এখানে দেখো bx বাই এই হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে দেখো a স্কোয়ার হয়ে গেল প্লাস 2a, আর এই পুরোটাকে আমি মনে মনে ধরছি b। এইবারে দেখো প্লাস কি, তাহলে b স্কোয়ার, এই যে এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে পুরোটাকে আমি মনে মনে b ধরেছি, তাহলে এটা b স্কোয়ার হয়ে গেল। এইবারে দেখো এই যে সমীকরণ বা ইকুয়েশনের মধ্যে b বাই 2 এর হোল স্কোয়ার কোথাও কি আছে? কোথাও তো নেই। তাহলে এটা শুধু শুধু এসেছে মানে আনইনভাইটেড, তাহলে এইটাকে তোমায় কি করতে হবে? কাটাতে হবে। তাহলে এটা প্লাস আছে, এটাকে যদি কাটাতে চাই তাহলে মাইনাস দিয়ে আরেকটা নিয়ে আসতে হবে, হলো। আর এখানে দেখো অলরেডি কি রয়েছে? প্লাস c বাই a ইকুয়াল টু কত হয়ে গেল? আমার 0। তাহলে দেখো এই যে পুরোটা, এই পুরোটা কি আমার এটা ফর্মুলায় চলে এলো। কোন ফর্মুলায়? a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো হয়েছে। আর এখান থেকে কি এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি c বাই a মাইনাস b স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত? 0। এইবার এখানে দেখো x প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার প্লাস এটা দেখো এলসিএম করলে কত হচ্ছে? 4, মানে লসাগু করলে 4a স্কোয়ার, তাহলে এখান থেকে 4a মানে 4ac মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু দেখো কত? 0। হয়েছে এত দূর পর্যন্ত। ভিডিওটা পজ করে এত দূর পর্যন্ত লিখে নাও, তারপরে আবার আমরা নেক্সটটা করছি, ঠিক আছে? তো উপরের পোরশনটা মুছে ফেললাম, ঠিক আছে। এইবারে দেখো এখানে এই লাইনটার পরে হচ্ছে এই লাইনটা x প্লাস b বাই 2a তার হোল স্কোয়ার, আর এখান থেকে তুমি মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে দেখো এখানে আমি x প্লাস b বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখছি? b স্কোয়ার মাইনাস 4ac
বাই 4a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি x প্লাস বি বাই 2a, এখানে দেখো স্কোয়ার রয়েছে, তাহলে এইটাকে আমি লিখতে পারি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই, অবভিয়াসলি এখানে একটা রুট হবে। ঠিক আছে, এইবারে এটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস বি বাই 2a, আর এখানে দেখো প্লাস মাইনাস রয়েছে, উপরে রুট করে দাও, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হয়ে যাচ্ছে, আর এখানে দেখো 4a স্কোয়ার রয়েছে, তাহলে এর যদি আমি রুট করি তাহলে কত হচ্ছে 2a। ঠিক আছে, এবার এই দুটো লসাগু যদি তুমি করো 2a মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac হলো। দেখো, দেখে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, ব্যাপারটা শুধু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে এক্স এর ভ্যালুটা বা রুটস গুলো, এক্স এর যে দুটো রুটস থাকে, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো বীজ বা দুটো রুটসই হয়, সেটাই বোঝানোর জন্য এত কিছু করা। তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমি কি লিখলাম, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা একটা রুট হয়ে গেল, আরেকটা কি মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না? এইবারে তুমি তোমার মন পছন্দ হিসাবে যেটা খুশি আলফা ধরতে পারো, আমি এইটাকে আলফা ধরে নিলাম আর এইটাকে বিটা ধরে নিলাম। বোঝা গেল? তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো রুট হয় ক্লিয়ার হলো। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমরা কখন ইউজ করবে বলো তো, মানে এই যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলাটা যখন কোনো ইকুয়েশন তোমাদের মিডিল টার্ম যাবে না, যেই ইকুয়েশনগুলো ধরো মিডিল টার্ম যাবে না, সেই ইকুয়েশনগুলো সলভ করার জন্য তুমি এই প্রসেসটা হেল্প নিতে পারো। এটার নাম কি জানো? এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, নাম মান রাখার কোনো দরকার নেই যদিও। তাহলে এক্স এর দুটো ভ্যালু পেয়ে গেলাম আমরা এখান থেকে, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো রুটস হয় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, এইবারে আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, কোয়াড্রেটিকের সাথে সাথে পলিনোমিয়াল জিনিসটা আমাদেরকে এখানে বুঝে নিতে হবে, যে পলিনোমিয়াল জিনিসটা হয় কি। ঠিক আছে, খায় না মাথায় দেয়। এখানে দেখো, ধরো এখানে আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলতে পারি একটা পলিনোমিয়াল। ঠিক আছে, পলিনোমিয়াল কি বলতো? পলি মানে মেনি, মানে অনেক, আর নোমিয়ালস মানে কি টার্ম, মানে অনেকগুলো যদি টার্ম থাকে তাহলে সেটাকে আমরা পলিনোমিয়াল বলতে পারি। সঙ্গে একটা কন্ডিশন, এক্স এর যে পাওয়ার, সেই পাওয়ার সবসময় কি হতে হবে? হোল নাম্বার হতে হবে। ঠিক আছে, হোল নাম্বার কি জানো তোমরা? হোল নাম্বার হচ্ছে যেই নাম্বারগুলো 0 থেকে স্টার্ট হয়, 0, 1, 2, 3 এরকম করে চলতে থাকলো। তাহলে এইখানে দেখো, এখানে এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? এটা ডিগ্রি 2 পলিনোমিয়াল। ধরো যদি এরকম থাকে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা কত ডিগ্রি পলিনোমিয়াল? এটা হচ্ছে ডিগ্রি 3 পলিনোমিয়াল। ঠিক আছে, ধরো যদি x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এরকম কিছু একটা থাকতো, তাহলে এইটা হবে ডিগ্রি 4 পলিনোমিয়াল। ঠিক আছে, ডিগ্রি 4 পলিনোমিয়ালকে আমরা বাই কোয়াড্রেটিক পলিনোমিয়ালও বলে থাকি। ঠিক আছে, আর এটা কি ডিগ্রি 3 যে পলিনোমিয়াল সেটাকে আমরা কিউবিক পলিনোমিয়ালও বলে থাকি।
ঠিক আছে। এইবারে ডিগ্রি 5, ডিগ্রি 6, যদি হাইয়েস্ট পাওয়ার যদি 7 থাকে বা হাইয়েস্ট পাওয়ার যদি 8 থাকে তাহলে ডিগ্রি 8, ডিগ্রি 7, ডিগ্রি 9 এরকম করে চলতেই থাকবে। তাহলে এগুলো হচ্ছে পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়াল জিনিসটা বোঝা গেল, মানে এক্স এর পাওয়ার সবসময় কি হতে হবে, কোনো না কোনো হোল নাম্বার হতে হবে, মানে কোনো রকম কোনো নেগেটিভ থাকা চলবে না। যেমন দেখো, যদি আমি এখানে এটা লিখি, ধরো x প্লাস 1/x, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনটাকে আমি কি পলিনোমিয়াল বলতে পারি? দেখো তো, এই যে এক্সপ্রেশনটাকে, এটাকে আমি একটু সিম্পলিয়েস্ট ফর্মে এরকম ভাবে লেখা যায়, 1/x কে আমি -x⁻−1 লেখা যায়। তাহলে এইখানে তুমি দেখো যে x এর পাওয়ারে কত রয়েছে, -1, তার মানে এইটাকে আমি কোনো মতেই পলিনোমিয়াল বলতে পারি না। ঠিক আছে, ক্লিয়ার হলো তাহলে? কারণ পলিনোমিয়ালের এন্ডটা কি হয়, হোল নাম্বার হয়, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইবারে ধরো যদি এরকম থাকতো x প্লাস √x, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনটা কি পলিনোমিয়াল? দেখো, এটাকে যদি সিম্পলেস্ট ফর্মে লেখা যায় তাহলে x প্লাস x⁻², তাহলে এখানেও তুমি দেখতে পাচ্ছ এখানে কি ফ্র্যাকশন রয়েছে, আর এখানে কি থাকতে বলে দিয়েছি, হোল নাম্বার, তার মানে এটাও পলিনোমিয়াল নয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইবারে যদি তোমাকে বলে ধরো একটা ফাংশন তোমাকে দিয়ে দিয়েছে f(x) ইকুয়াল টু বলে দিয়েছে 12, তাহলে 12টা কি, একটা নাম্বার, তাহলে এইটা কি কোনো পলিনোমিয়াল? এইটা যদি জিজ্ঞেস করেন, এইখানে ছেলেপুলে কনফিউজ হয়ে যায়। এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে যে কোনো কনস্ট্যান্টকে দেখো তো আমি এরকম ভাবে লিখতে পারি, এক্স এর ফর্মে লিখেছি। এবার জিরোটা কি, জিরোটা তো হোল নাম্বারের মধ্যে পড়ছে, তাহলে এইটাকে আমি পলিনোমিয়াল বলতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি বলতে পারি, কারণ এটা দেখো এক্স এর ফর্মে লিখতে পাচ্ছি আমি, তার পাওয়ারও কত, 0, আর জিরোটা কি, হোল নাম্বার, তার মানে আমার সমস্ত শর্ত বা কন্ডিশন ফুলফিল হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক সেটা কি হয়, পলিনোমিয়াল হয়। ঠিক আছে, তো এই যে পলিনোমিয়ালটা রয়েছে, এই পলিনোমিয়ালটাকে আমরা কি বলি, এই পলিনোমিয়ালটাকে আমরা বলি কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, ক্লিয়ার? এইবারে তোমাদের মনে সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন আসবে যে স্যার এটাকে কি লেখা যেতে পারে f(x) ইকুয়াল টু ধরো 0, 0 কি কোনো পলিনোমিয়াল? এটাও তো কনস্ট্যান্ট, তাহলে এইটাকে কি আমি পলিনোমিয়াল বলতে পারি? তাই না? এইটাকে দেখো, তুমি বলতে পারো স্যার আমি এটাকে তো এরকম ভাবে লিখতে পারি 0 × x⁻6, তাহলেও তো আমার 0ই হবে। বা কেউ বলতে পারো 0 x⁻7, তারও আনসার মানে 0, বলবে x এর ফর্মে লিখেছি, তাহলে কেউ বলবে 6 ডিগ্রি পলিনোমিয়াল, কেউ বলবে 7 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে প্রত্যেকের আনসার কি আলাদা আলাদা বেরোবে। তাই জন্য সায়েন্টিস্টরা ডিসাইড করেছে যে f(x) ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এইটা হচ্ছে একটা স্পেশাল পলিনোমিয়াল। ঠিক আছে, তো এই পলিনোমিয়ালটার নাম কি, এই যে স্পেশাল পলিনোমিয়ালটার নাম হচ্ছে জিরো পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে পলিনোমিয়াল কি বোঝা গেল? তাহলে এই পার্টটা আমরা মুছে ফেলি। এবারে এখানে দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা কি কোয়াড্রেটিকের জেনারেল ইকুয়েশন কি, তাই তো? এইটা আমি ততক্ষণ পর্যন্ত কোয়াড্রেটিকের জেনারেল ইকুয়েশন বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমি এখানে লিখছি a নট ইকুয়াল টু 0, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাচ্ছে, লিনিয়ার ইকুয়েশন, মানে একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে।
তাই জন্য আমরা এখানে কন্ডিশনে a নট ইকুয়াল টু 0টা লেখা ম্যান্ডেটরি। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এর কতগুলো বীজ রয়েছে বা রুটস রয়েছে? দুটো। সেটার নাম আমি দিয়েছি, একটা আলফা, একটা হচ্ছে বিটা, তাই তো? এইবারে ধরো এই যে এ বি সি, এগুলো কি? এটা কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বিটা কি এক্স এর কোএফিসিয়েন্ট, সিটা হচ্ছে কনস্ট্যান্ট। এগুলো সবই কি বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বারস, ঠিক আছে? এইগুলো ইমাজিনারিও হতে পারে, মানে কাল্পনিকও হতে পারে, ঠিক আছে? তখনও কিন্তু সেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, যদিও এখানে এ বি সি তিনটাই যদি কাল্পনিক হয়ে যায়, মানে ইমাজিনারি নাম্বারস হয়ে যায়। বাস্তব হলেও সেটাকে কোয়াড্রেটিক বলবো, আর যদি ইমাজিনারি হয় তাহলেও সেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনই বলবো, ঠিক আছে? তাহলে এবার এখানে দেখি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বা দুটো রুটসের যদি আমি সামেশন করি তাহলে কি পাই? দেখো আলফা প্লাস বিটা, আলফার ভ্যালু একটু আগেই আমরা বার করেছিলাম কত? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত? 2a। আর বিটা বার করেছিলাম মাইনাস বি মাইনাস অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত? 2a, ঠিক আছে? তাহলে এইখানে দেখো দুজনের লসাগু বা এলসিএম কত? 2a। তাহলে এখানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে দেখো প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে দেখো প্লাস রুট ওভার আর এখানে দেখো মাইনাস, সেম জিনিস রয়েছে, তাহলে এটাকে আর এটাকে আমি কেটে ফেলতে পারি। তাহলে দেখো উপরে কত হয়ে গেল, মানে নিউমারেটরে মানে লবে মাইনাস 2b ডিভাইডেড বাই 2a, 2 আর 2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল? মাইনাস b বাই a। তাহলে দেখো দুটো বীজ বা দুটো রুটসের যোগফল এর যে ফর্মুলাটা সেটা বেরিয়ে গেল মাইনাস b বাই a। তাহলে দুটো রুটসের বা দুটো বীজের যোগফল যে মাইনাস b বাই a হয়, সেটা কেন হয় তাহলে বোঝা গেল। তাহলে এইবারে আমরা দুটো বীজ বা দুটো রুটসের গুণফল কি হয় সেটা দেখব। এটা তাহলে একটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ফর্মুলা হয়ে গেল। কি ক্লিয়ার হয়েছে তাহলে? ওকে, এইবারে দেখো দুটো রুটস মানে আমার একটা আলফা একটা বিটা। তাহলে আলফা মানে এখনই আমরা দেখেছি যে কি হয়েছে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর এটাও কত হয়েছে? মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত? 2a, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখো উপরে যেটা রয়েছে এটা অনেকটা কম্পেয়ার যদি করো বা তুলনা যদি করো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই মাইনাস বিটাকে মানে মানে তুমি a ভাবো, আর ব্র্যাকেটের মধ্যে যেটা পুরোটা রয়েছে সেটাকে তুমি b ভাবো। এই যে মাইনাস বিটাকে a ভেবেছি আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে পুরোটাকে আমি b ধরেছি। তাহলে দেখো সিমিলার লাগছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সেটা হলে কি হয় আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানেও সেটা অ্যাপ্লাই করব যে মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তারও হোল স্কোয়ার। হয়ে গেল উপরের কাজটা। এবার নিচের মানে হর বা ডিনোমিনেটর যেটাকে বলে, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করলে কত হয়? 4a স্কোয়ার, ঠিক আছে? এইবার এখানে একটা মজার জিনিস আছে, যে কোনো কিছুর রুটের যদি স্কোয়ার হয় তাহলে রুটটা উঠে যায়। কেন উঠে যায় দেখো, এই যে রুট মানে কি জানি আমরা হাফ, তাহলে হাফের স্কোয়ার যদি করি তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে দেখো a হয়ে গেল। এইগুলো দেখো অঙ্ক করতে গেলে কিছু ছোট ছোট জিনিস অনেকের ক্লিয়ার থাকে না, তাই জন্য আমি এগুলো পাশাপাশি লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে কত হলো? বি স্কোয়ার মাইনাস, এবার দেখো এর যে কোনো রুটে স্কোয়ার করলে এখানে দেখো রুটটা উঠে গেছে, তাহলে এখানেও রুটটা উঠে যাবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac
ব্র্যাকেটটা ইউজ করবে তাহলে তোমাদের মাইনাস প্লাসে উল্টা হবে না। তাহলে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস, আর এটা কি মাইনাসে মাইনাসে প্লাস, মানে 4ac বাই 4a স্কোয়ার। তাহলে মাইনাস বি প্লাস বি কেটে গেল, আর এখানে দেখো 4 আর 4 কেটে গেল, আর এইখানে দেখো a আর এখানে a স্কোয়ার রয়েছে, এটাও কেটে গেল। তাহলে এটা কত হয়ে গেল, c বাই a। ঠিক আছে, তাহলে এখানে আলফা আর বিটার যে ফর্মুলাটা হলো সেটা কত হয়ে গেল, c বাই a। তাহলে দেখো দুটো রুটস বা দুটো বীজের গুণফল বা প্রোডাক্ট, তার যে ফর্মুলা সেটা কত হয়ে গেল, c বাই a। তাহলে এখান থেকে একটা আমরা ফর্মুলা পেলাম, তাহলে এটা বোঝা গেল। তাহলে ওকে, এবারে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে লিখে ফেলো a নট ইকুয়াল টু 0। এখান থেকে এটাকে কমন নিয়ে নাও, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস বি বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। আচ্ছা, এইটাকে যদি একটু আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে দেখো এটা এরকম ভাবে লেখা যায়, হলো। এখনই আমরা কি দেখলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, আর আলফা বিটা এটা কত, সি বাই এ। তাহলে দেখো এইখানে আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি, মাইনাস বি বাই এর জায়গায় আলফা প্লাস বিটা, আর সি বাই এর জায়গায় আলফা বিটা। ঠিক আছে, তাহলে দুটো রুটস যদি আমাদেরকে গিভেন থাকে আর যদি আমাদেরকে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বার করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে তাহলে চলো পুরো কোয়াড্রেটিকটা একবার রিভাইজ করে নিই। তাহলে কোয়াড্রেটিকের জেনারেল ইকুয়েশন কি লিখবো আমরা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন তার হাইয়েস্ট ডিগ্রি কত, ডিগ্রি 2। ঠিক আছে, তাহলে ডিগ্রি 2 হলেই সেটাকে আমরা কি বলবো, কোয়াড্রেটিক। আর এখানে দেখো ইকুয়াল সাইন রয়েছে তাই এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, আর যদি ইকুয়াল সাইন না থাকতো তাহলে এটাকে কোয়াড্রেটিক এক্সপ্রেশন বলতাম। আর যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কি হয়, প্যারাবোলা, মানে অধিবৃত্ত। দেখো এখানে ডিগ্রি 2 রয়েছে, তার মানে এখানে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনে তার কতগুলো রুটস বা বীজ হবে, দুটো। সেই দুটো বীজের নাম আমরা কি দিয়েছি, একটা আলফা আর একটা হচ্ছে বিটা। ঠিক আছে, এইবারে দেখো দুটো বীজের বা দুটো রুটসের যোগফল কি, মাইনাস বি বাই এ। এইখানে দেখো এই মাইনাস বিটা কোনটা বলো তো, এই বি হচ্ছে এই এক্স এর কোএফিসিয়েন্ট, আর এটা কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। ঠিক আছে, আর দুটো বীজ বা দুটো রুটসের গুণফল কত, সি বাই এ। সিটা কি এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এটা কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এইবারে ধরো তোমাকে কোনো অঙ্কে আলফা আর বিটা গিভেন দেওয়া আছে, আর তোমাকে বার করতে বলেছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে কি করবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই ফর্মুলাটা ইউজ করবে, যেটা একটু আগে আমরা বার করলাম। ঠিক আছে, আর ধরো কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না, তখন কোন ফর্মুলাটি ইউজ করবে, শ্রীধর আচার্য, মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়ে গেল। তাহলে পুরো কোয়াড্রেটিক ইকুয়েশন। আগের ক্লাসের
ব্যাপারটা একটু আমরা রিভাইজ করে নিই। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ছিল। এটা ছিল কোয়াড্রেটিকের জেনারেল ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ, যেখানে কিনা a ছিল নট ইকুয়াল টু 0, আর a b আর c এই তিনটে ছিল রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ এদের হাইয়েস্ট ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে ডিগ্রি 2 হলে তাহলে এখানে এদের গ্রাফ কেমন হবে? দেখো এদের গ্রাফ হচ্ছে প্যারাবোলা, যেটাকে আমরা বাংলায় বলি অধিবৃত্ত। ঠিক আছে, তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হয়, আলফা আর বিটা, তাই তো? এই যে আর শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে আমরা কি পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, আর ধরো তোমাকে আলফা আর বিটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে এই দ্বিঘাত সমীকরণটা বার করতে হবে। তো কীভাবে বার করতাম তখন? ধরো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই ফর্মুলাটা দিয়ে আমরা তখন কোনো রুট দেওয়া থাকলে, মানে বীজ দেওয়া থাকলে সমীকরণটা কীভাবে বার করতে হয় সেটা হচ্ছে তার ফর্মুলা। আর কি দেখেছিলাম, দুটো বীজের যোগফল মানে অ্যাডিশন অফ টু রুটস করলে কি হয়, মাইনাস বি বাই এ, আর মাল্টিপ্লিকেশন অফ টু রুটস করলে কি হয়, সি বাই এ। এই ফর্মুলাগুলো সব আমরা পড়েছিলাম। আর কি দেখেছিলাম দেখো, আলফা মানে আমরা বলেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে আলফার ভ্যালু। আর বিটার ভ্যালু কি, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তো এইগুলো সব আমরা প্রিভিয়াস ক্লাসেই পড়েছি। তো আজকের ক্লাসের ব্যাপার হচ্ছে কি, এই আলফা আর বিটার এদের নেচার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, মানে দুটো বীজের প্রকৃতি কেমন হবে। ঠিক আছে, তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা ক্যাপিটাল ডিও লিখতে পারি। ক্যাপিটাল ডিটা কি, ডিসক্রিমিন্যান্ট, বা এটাকে আমরা বাংলায় বলি কি, নিরূপক। ঠিক আছে, এইবারে দেখো যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac বা ডি 0 হয়, তাহলে দেখো কি হচ্ছে, এখানে দেখো 0 বসিয়ে দাও, এই পার্টটাতে 0 বসিয়ে দাও, তাহলে দেখো আলফা কত হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই 2a, আর এখানে বিটার জায়গাতেও 0 বসিয়ে দাও, তাহলেও দেখো কি আসছে, মাইনাস বি বাই 2a। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে দুটো রুট বা দুটো বীজের একই মান এসছে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, মানে ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক যদি 0 হয়, তাহলে এই বীজের প্রকৃতি বা নেচার কেমন হবে? তাহলে রুটসের নেচার হবে, প্রথম কথাটা হবে বাস্তব, যেটাকে আমরা বলি রিয়েল। আর কি, সমান, মানে ইকুয়াল। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই ব্যাপারটা। এইবারে ধরো যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, এবার আমরা কি জানি, গ্রেটার দেন 0 মানে কি, পজিটিভ নাম্বার, মানে ধনাত্মক। ঠিক আছে, তাহলে এই বি স্কোয়ার মাইনাস 4ac মানে নিরূপক যদি ধনাত্মক হয়, তাহলে কি হবে, তাহলে বীজগুলোর নেচার বা রুটস কেমন হবে, বাস্তব হবে। আর
অসমান হবে, মানে রিয়েল আর আনইকুয়াল হবে। বোঝা গেল? দেখো তাহলে এই পার্টটা আমরা মুছে ফেলি। এইবারে দেখো এই বি স্কোয়ার মাইনাস 4ac যেটাকে আমরা নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলে থাকি, যদি লেস দেন 0 হয়, লেস দেন 0 মানে কি? ঋণাত্মক, মানে নেগেটিভ। ঠিক আছে, যদি নেগেটিভ হয় তাহলে রুটস বা বীজের প্রকৃতি কেমন হবে? এইখানে কিন্তু আমরা তখন এটাকে বলতে পারবো না যে বাস্তব, তখন এটা কি হয়ে যাবে? অবাস্তব বা কাল্পনিক। ঠিক আছে, আর কি হবে? অসমান হবে, মানে রুটসের নেচার হবে ইমাজিনারি আর আনইকুয়াল। হয়েছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এইবারে এখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? তাহলে আরেকবার তাহলে রিপিট করা যাক। বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয় তাহলে কি হচ্ছে? রিয়েল আনইকুয়াল হচ্ছে। ঠিক আছে, মানে বাস্তব আর অসমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে কি হচ্ছে? রিয়েল আর ইকুয়াল, মানে বাস্তব আর সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, মানে নেগেটিভ যদি হয় তাহলে কি হচ্ছে? ইমাজিনারি, মানে অবাস্তব, আর কি হয়? আনইকুয়াল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? এইবারে এখানে যেটা আমাদের নতুন শিখতে হবে সেটা কি? ধরো এই বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 মানে কি? ধনাত্মক, বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি পজিটিভ হয়, সঙ্গে পারফেক্ট স্কোয়ারও হয়। পারফেক্ট স্কোয়ার মানে কি? পূর্ণ বর্গ রাশি, পূর্ণ বর্গ রাশি। মানে ধরো এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এমন একটা ভ্যালু এলো, ধরো 16। 16টা কি? একটা পূর্ণবর্গ রাশি, মানে পারফেক্ট স্কোয়ার, মানে 4 এর পারফেক্ট স্কোয়ার। তাহলে তখন যে রুটসটা হবে সেই রুটসটা হবে কি? বাস্তব, মানে রিয়েল। ঠিক আছে, আর কি হবে? রেশনাল, মানে মূলদ। আর কি হবে? অসমান। ঠিক আছে, ক্লিয়ার এতদূর? আর যদি পারফেক্ট স্কোয়ার না হয়, গ্রেটার দেন 0 বাট পারফেক্ট স্কোয়ার নয়, ঠিক আছে, তাহলে কি হবে? বাস্তব তো হবেই, কিন্তু তখন এটা রেশনাল না হয়ে কি হয়ে যাবে? ইররেশনাল। ইররেশনালকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। ঠিক আছে, আর কি হবে? অসমান। বোঝা গেল? তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা আরেকবার দেখো, এখানে কি বললাম? বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, মানে যদি ধনাত্মক বা পজিটিভ নাম্বার হয়, সঙ্গে কি বলেছি? পারফেক্ট স্কোয়ার হয়, মানে কি? পূর্ণ বর্গ রাশি হয়, তাহলে এর বীজের প্রকৃতি কেমন হবে? এখানে দেখো এটা হবে বাস্তব হবে, আর কি এখানে রেশনাল বা মূলদ হবে, আর অসমান হতে হবে। ঠিক আছে, কিন্তু যদি এটা পজিটিভ হয় বাট পারফেক্ট স্কোয়ার নয় তাহলে রুটসের নেচার কেমন হবে? বাস্তব বা রিয়েল, ইররেশনাল মানে অমূলদ, আর আনইকুয়াল হবে। এটা তাহলে ক্লিয়ার হলো এই জায়গাটাতে? এবারে আমাদের একটা স্পেশাল জিনিস দেখতে হবে। দেখো যদি এ অথবা বি যে কোনো একটা অমূলদ হয়,
মানে ইররেশনাল হয়, তাহলে কি হবে? ধরো এ আর বি অমূলদ বা ইররেশনাল যে কোনো একটা, আর এখানে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 বেরিয়েছে। গ্রেটার দেন 0 মানে পজিটিভ নাম্বার, সঙ্গে এই যে নাম্বারটা বেরিয়েছে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ারও, ঠিক আছে, মানে পূর্ণবর্গ রাশি। তাহলে এর নেচার কেমন হবে? প্রথম কথা, এটা হবে বাস্তব বা রিয়েল, ঠিক আছে। যে কোনো একটা বীজ যদি মানে সহগ এ আর বি, যে কোনো একটা বীজ নয় সহগ যদি অমূলদ হয়, তাহলে যে দুটো রুট বেরোবে সেই দুটো রুটই কি বেরোবে? অমূলদ বা ইররেশনাল, ঠিক আছে। আর কি? অসমান বা আনইকুয়াল বেরোবে। দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তাহলে এতক্ষণ ধরে আমরা বারবার একটা কথা ইউজ করছিলাম, সেটা কি? মূলদ সংখ্যা মানে রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যা মানে ইররেশনাল নাম্বার। অনেকের এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্বন্ধে ধারণা পরিষ্কার নেই। তো চলো সবার প্রথমে আগে জেনে নিই যে মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি। দেখো মূলদ সংখ্যা হতে গেলে সেটাকে সবার ফার্স্ট যে কন্ডিশনটা হতে হবে সেটাকে p/q ফর্মে যাতে লেখা যায়। কি বললাম? যাতে p/q ফর্মে লেখা যায়। এখানে p আর qটা কি? এখানে p আর qটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে কি? অখণ্ড সংখ্যা, ঠিক আছে। আর এই কিউটা কি হতে হবে? নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। এইটা হলো প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি হতে হবে? এই পি আর কিউ এর কোনো সাধারণ উৎপাদক থাকা চলবে না, ঠিক আছে, এক্সেপ্ট 1, ঠিক আছে। মানে কোনো কমন রুটস বা কমন ফ্যাক্টর থাকা চলবে না। তাহলে সেই সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। যেমন ধরো 2 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ 2কে আমি লিখতে পারি 2/1। 1/3 এটা কি মূলদ সংখ্যা? দেখো p/q ফর্মে লেখা রয়েছে। আর 1 আর 3 কি? অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যা কি বোঝা গেল। আর অমূলদ সংখ্যা কি? ধরো এমন একটা সংখ্যা যেটা বারবার ডেসিমেলের পরে মানে দশমিকের পরে শেষই হতে চায় না, ঠিক আছে। যেমন ধরো √2, এটা কি একটা ইররেশনাল বা অমূলদ সংখ্যা। আর কি? ই এর ভ্যালু, ইও কি একটা অমূলদ সংখ্যা। পাই কি? এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। √3, √5 এগুলো সব অমূলদ সংখ্যা, ঠিক আছে। অমূলদ সংখ্যা বা ইররেশনাল হতে গেলে কি হতে হবে? নন রিপিটিং আর নন রেকারিং হতে হবে। মানে কি? ধরো এই যে পাই, এই পাই এর ভ্যালু আমরা কি জানি? 3.1415 এরকম করে চলতেই থাকবে। তাহলে দেখো কোনো নাম্বার পরপর দুবার রিপিট হচ্ছে না, ঠিক আছে। আর দেখো এন্ডলেস ভাবে চলতে থাকছে। তাহলে এমন টাইপের সংখ্যাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। মানে বলতে পারি দশমিকের পরে যার কোনো শেষ নেই, সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেল। এইবারে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট সম্বন্ধে আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? এবারে দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো রুট আছে আলফা আর বিটা, এই দুটো রুট কখনোই একটা ধরো তুমি ভাবলে রেশনাল হলো মানে মূলদ,
আরেকটা হলো ইররেশনাল, মানে এটা ধরো ইররেশনাল, এরকম কখনো সিচুয়েশন আসবেই না, ঠিক আছে। হয় দুটো রুটসই কি হবে, রেশনাল হবে, মানে মূলদ সংখ্যা হবে, নয় দুটো রুটসই কি হবে, ইররেশনাল হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে হয়ে গেল। তাহলে এই ব্যাপারটা আমরা একটু সামারাইজ করে নিই। তাহলে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন যদি 0 হয় তাহলে এটা কি হচ্ছে, বাস্তব, আর তাদের রুটসগুলো কেমন হচ্ছে, অসমান, মানে রিয়েল আর আনইকুয়াল, ঠিক আছে। এবারে এর আবার দুটো পার্ট আছে, দুটো পার্ট আমরা কি দেখলাম, একটা পারফেক্ট স্কোয়ার আরেকটা নট পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো যদি এটা পজিটিভ হয়, বি স্কোয়ার মাইনাস 4ac যদি পজিটিভ হয় তাহলে বাস্তব তো হচ্ছেই, মানে রিয়েল তো হচ্ছেই আমার, আর কি মূলদ হতে হবে, মানে রেশনাল নাম্বার, আর কি অসমান, মানে আনইকুয়াল, হয়েছে। আর যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলেও এটা কি হবে, বাস্তব হবে, মানে রিয়েল হবে, অমূলদ হবে কিন্তু তখন, মানে তখন দুটো রুটসই অমূলদ, মানে ইররেশনাল হবে, ঠিক আছে। আর কি হবে, অসমান। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? তাহলে এইবারে আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এটা কি হয়, বাস্তব হয়, আর কি হয়, সমান হয়, মানে রিয়েল আর ইকুয়াল। আর বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয় তাহলে এটা কি হবে, অবাস্তব, মানে কাল্পনিক, মানে ইমাজিনারি আর অসমান, ঠিক আছে। আর কি জানতে হবে এখানে আমাদের, আলফা আর বিটা সবসময় হয় মূলদ হবে, নয় অমূলদ হবে, ঠিক আছে। একটা মূলদ আরেকটা অমূলদ এরকম হতে পারে না। ক্লিয়ার হয়েছে তাহলে পুরো ব্যাপারটা? এইবারে আরেকটা টাইপের জিনিস দেখব, ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, মানে সাধারণ ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, a, x এর কোএফিসিয়েন্ট কত, b, আর এখানে c মানে কনস্ট্যান্ট, এই তিনটেই কি বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এখানে যদি ধরো এই সিটা যদি 0 হয় তাহলে রুটসের নেচার কেমন হবে, তাহলে দেখো সি যদি 0 হয়ে যায় তাহলে এখানে কি লিখছি, ax স্কোয়ার প্লাস bx ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখানে এক্সটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে ax প্লাস b ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কত বেরোচ্ছে, হয় x এর ভ্যালু হবে 0 আর ax প্লাস b ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে ax ইকুয়াল টু কত, মাইনাস b, x ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস b বাই a। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা রুটস কত হবে, 0 হবে, আরেকটা রুটস কত হবে, এটা কি নাম্বার, রেশনাল নাম্বার, মানে এটা কি মূলদ সংখ্যা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সেটা? তাহলে সি যদি 0 হয় রুটসের নেচার হবে এরকম, ঠিক আছে। এবার আমরা দেখব যদি বি 0 হয় তাহলে কি হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বি এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে এখানে ax স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে ax স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস সি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস সি বাই এ। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ,
তাহলে এখানে দেখতে পাচ্ছ যে রুটস এর নেচার কি হচ্ছে, ইকুয়াল আর অপোজিট সাইন, ঠিক আছে, মানে বিপরীত চিহ্নযুক্ত। ক্লিয়ার হলো এটা? এইবারে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এ যদি 0 হয় তাহলে কি হতে পারে, তাহলে রুটস এর নেচার কি হতে পারে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কি বললাম এখানে, এ যদি 0 হয় তাহলে রুটস এর নেচার কি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে এটা তো লিনিয়ার ফর্ম ইকুয়েশন হয়ে যাচ্ছে, মানে একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে। তাহলে এটা নেচার বার করানোর জন্য আমাদেরকে একটা মেথড ইউজ করতে হবে। কি সেই মেথডটা দেখো, ধরো এক্স এর জায়গায় আমরা 1/y লিখলাম, তাহলে এই ইকুয়েশন এবার এটাকে পুট করে দাও তো দেখি। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর জায়গায় 1/y এর হোল স্কোয়ার প্লাস বি 1/y প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা কি হচ্ছে, a বাই ওয়াই স্কোয়ার প্লাস বি বাই ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সহজ ফর্মে দেখতে লাগার জন্য আমি কি করছি, বোথ সাইডেই ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ারের সাথে কেটে গেল, পড়ে থাকলো কত, a প্লাস এখানে ওয়াই স্কোয়ার, তাহলে কত হয়ে গেল বি ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল 0। এইবারে তুমি দেখো এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, সেকেন্ড ইকুয়েশন যে পেলাম, এই ইকুয়েশন এর জায়গায় এবারে 0 বসাও, তাহলে দেখো হয়ে যাচ্ছে সি ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এবার আমি ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, সি ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 0, আর এই পার্টটা থেকে সি ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে ওয়াই কত হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই সি। বোঝা গেল এখানে? এইবারে দেখো তো দেখি আমরা কি ধরেছিলাম, এক্স ইকুয়াল টু ধরেছিলাম 1/y, তাহলে ওয়াই এর একটা ভ্যালু কত 0, তাহলে ওয়াই এর জায়গায় বসো 1/0, করলে কি হয়, এটা আনডিফাইন্ড মানে অনির্ণেয়। তাহলে যদি এই ইকুয়েশনের এর ভ্যালুটা 0 হয় তাহলে একটা রুট বা বীজ কি হবে, আনডিফাইন্ড হবে, যেটাকে আমরা বার করতে পারবো না। আরেকটা কত হবে, তাহলে x ইকুয়াল টু 1/y, এখানে এটাকে বসিয়ে দাও, মাইনাস বি বাই সি মানে সি বাই মাইনাস বি হলো। তাহলে আরেকটা কি পেয়ে গেলাম, রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তাহলে একটা হচ্ছে আনডিফাইন্ড হচ্ছে, আরেকটা হচ্ছে কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এই হলো পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের বীজের প্রকৃতির ব্যাপারে হয়ে গেল। তাহলে আজকে আমরা এখানেই এর লেকচারটা শেষ করছি, এরপরে আরো সুন্দর সুন্দর মজাদার ভিডিও আসবে, ঠিক আছে।